আসসালামু আলাইকুম। প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিবাহ কিংবা একাধারে চার স্ত্রী পর্যন্ত বিবাহের যে অনুমতি আছে ইসলামে, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো এবং একটা উদাহরণ দেব। অবশ্যই যেহেতু এটা কোরআনের বিষয়, আমার ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চাইবো এবং এখনও ক্ষমা চেয়ে নিচ্ছি। পবিত্র কোরআনে 4 বিয়ে পর্যন্ত অনুমতি রাখা হয়েছে, তবে কিছু শর্ত আছে সেখানে। এই শর্তগুলো খুবই জটিল, কঠিন। তো শর্ত সাপেক্ষে 4 বিয়ের অনুমতি আছে। এখন এটাকে যদি আমি একটা বাস্তবিক একটা উদাহরণ দিই, যেমন ধরেন একটা পুকুরে কুমির আছে, 3-4টা কুমির আছে, একটা দুইটা বা একাধিক, চারটাই ধরেন, 1 থেকে 4টা কুমির আছে। তো সেই পুকুরে নামতে কোনো নিষেধ নেই, অর্থাৎ চাইলে তুমি নামতে পারো, নামার অনুমতি আছে। এখন আপনি কি সেখানে আসলে নামবেন? কুমির আছে যেহেতু, আপনি তো সেখানে নামবেন না। নামার অনুমতি আছে, কিন্তু আপনি সেখানে নামবেন না। তো বিয়ের অনুমতিটাও আমি আসলে তেমনই মনে করি। অনুমতি আছে, কিন্তু নামলে বিপদ কি, কি কি বিপদ হতে পারে, এটা একটা ব্যাপার। এখন কুমির দিয়ে উদাহরণটা দিলাম কেন? কোরআনের যেই সূরা নিসাতে 4 বিয়ের অনুমতি আছে, আহ, সেই সূরাতেই কিন্তু আরেক জায়গায় আছে যে তোমরা যতই চেষ্টা করো না কেন সবার সাথে সমান ব্যবহার করতে পারবে না। তো মহান আল্লাহ তাআলা কিন্তু মানুষের প্রকৃতি বুঝে আবার এটা বলে দিয়েছে যে তোমরা যতই চেষ্টা করো না কেন সবার সাথে সমান ব্যবহার করতে পারবে না। তো আল্লাহ তাআলা আসলে অনুমতি দিয়েছে, আবার কি বলে দিল সাথে, যে তোমরা আসলে পারবে না। এটা একটা বড় ব্যাপার। কিন্তু আপনি দেখবেন যে এই যে পরের যে আয়াতটা একই সূরাতে, এটা নিয়ে কোনো আলেম ওলামা আসলে কথা বলে না। তারা শুধু অনুমতি আছে এবং এটা ইসলামের বিষয়, এটা নিয়ে কথা বলা ঠিক না, এইভাবেই প্রচারটা করে। কিন্তু পরের যে আয়াতটা, যে তোমরা যতই চেষ্টা করো না কেন সবার সাথে সমান ব্যবহার করতে পারবে না, এটার মাধ্যমে তো এক প্রকার অনুমতিটাকে কঠিন থেকে কঠিনতর করে ফেলেছে। এবং কেউ যদি মুমিন হয়, যে মহান আল্লাহ তাআলা যেহেতু বলেছে আমরা পারবো না, তাহলে ওই কাজটা আমার না করাটাই বেটার। এবং এক্ষেত্রে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে তো আসলে গুনাহ থেকে বাঁচার কথাটা তো এটা একটা হাস্যকর কথা। এটা আসলে প্রথম বিয়ের সময় আসে যে বিয়ে না করে, গুনাহ না করে বিয়ে করে ফেললাম। প্রথম বিয়ের পর তো স্ত্রীর প্রতি ভালোবাসা চলে আসে। স্ত্রী অসুস্থ হলেও তো অনেকে বিয়ে করছে না। আমাদের সমাজে এখনও এই ধরনের ঘটনা আছে, যে যারা খারাপ কাজও করছে না, স্ত্রীর প্রতি ভালোবাসা নিয়ে অপেক্ষা করছে বা এইভাবেই জীবনযাপন করছে, এমন অনেক আছে। তো এই যে একটা ব্যাপার, এটা কিন্তু অনেক